হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এখন আছি আমরা এই যে বোট ক্লাবের সামনে। সেই পরিমণির বোট ক্লাব, সেই ফেমাস বোট ক্লাব। এই যে অপোজিটে আমাদের দিয়াবাড়ি। কি আর করার, সকাল সকাল 8:30টায় গেলাম কুইজ দিতে ক্লাসে, ভার্সিটিতে। কুইজ দিয়ে বের হতেই দেখি বন্ধুবান্ধব সব বাফেটে যাবে। কি সাইলেন্ট প্ল্যান এদের, এখন বাফেটে যাবে। সে যাব না, জোর করে এখন নিয়ে যাচ্ছে। তা আমরা রওনা দিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি বাফেট লঞ্চ 12 শাখায় উত্তরা। দেখি ঢাকা শহরে যে ধুলাবালি, আর এই দিয়াবাড়ি রোডে ঢুকলে তো মানে বালু দিয়ে গোসল হয়ে যায়। একটু ফাঁকা রাস্তা পেয়ে গেছি, যাই একটু জোরে জোরে যাই। চলে আমার ছোট্ট গাড়ি, উড়ে উড়ে চলে, চলো যাই। ওই যে প্লেন নামতিছে, প্লেনে চলে যাব নাকি আবার পিছন দিয়ে মেট্রো রেল। ও না, পিছন বলছি, সামনে দিয়ে মেট্রো রেল। এই সে শেখ হাসিনার বানানো মেট্রো রেল, স্বপ্নের মেট্রো। এখন আমরা উত্তরা সেন্টারের দিকে আসি, উত্তরে চলে আসবো। উত্তর দিয়ে এখন আমরা চলে যাব উত্তরার বাফেট লঞ্চে। মেট্রো রেলের নিচ দিয়ে যেতে মাঝে মাঝে ভয় করে, কখন ভেঙে না পড়ে। এই 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 বোকা ছেলে, ঢাকা শহরে যে রিক্সা নয়, যে রিক্সা না, প্লেন চলায়। মানে এদের যে গতি আর যে ব্রেক, এদের নয় যে জেট বিমান। হ্যাঁ, এই জেট বিমানগুলো আসলে তুলে দেওয়া উচিত। এই সিআরবি সাইড সাইড। হ্যাঁ, আমরা প্রায় কাছাকাছি। আমরা বাফেট লঞ্চের এখানে চলে এসেছি। তো বাফেট লঞ্চে যাওয়ার আগে ভাবলাম একটু চা খাই। সবাই মিলে চা খেতে খেতে এখানে আবার একটা বাজি শুরু হয়ে গিয়েছে। দেখা যাক কি বাজি। যেখানে একটা গোল টেবিল বৈঠক চলছে, মিটিং চলছে। এই যে এখানে একটা বাজি চলছে। আমি এখানে আমার মতো যে তপু ভাই যদি বাংলাদেশ ব্যাংকে চাকরি পায়, তাহলে আকিব বন্ধু আমান দামান 2 কেজির বালিশ মিষ্টি ও 3 কেজির বালিশ মিষ্টি সে খেয়ে ফেলবে। আসলে সে মুখ দিয়ে খাবে না, অন্য কিছু দিয়ে খেয়ে ফেলবে। ও যদি নাও খায় ভাই, ওকে ওই শিরাটা আঙ্গুলের মধ্যে ঢুকায়, নিচে টুকটুক করে আঙ্গুল দিবি। কিন্তু তুই আজকে যে বালতি কইলি যে বাস্তবতা বুঝোস না, চান্স পাবি না, এটা কেমনে বলে? তোমাকে আমি হালকা একটা ঝলক দেখিয়েছি একটু আগে, কিন্তু আকিব বন্ধু 500 টাকা বাজি জিততে জিততে হেরে গেল। हार से जीतने वाले को बाजीगर कहते हैं, और जीत से हारने वाले को आकिब कहते हैं। এই সেই দুষ্টুরা যারা আমাকে নিয়ে এসেছিল আজকে বুফেতে। এই যে আরেকজন, এই যে আরেক ষড়যন্ত্রকারী, মানে এখন আমাদের স্পন্সর মেইন ষড়যন্ত্রকারী। এই যে আরেক বুঝলেন চালাক বিবাহিত পুরুষ। এই যে আমাদের শাকিল ভাই খাওয়ায় খুব মনোযোগ দিয়ে। এই যে রাহুল ভাই, তার শরীর দেখে মনে হয় না কিন্তু সে কত খেতে পারে, কিন্তু সে কিন্তু আসলে ভরপুর খেতে পারে। এই জন্য ভাই কিশোরের মতো খাচ্ছে আর ফোকাস দিচ্ছে, ফোকাস নষ্ট হওয়া যাবে না। এই যে এর মাঝখানে আমিও আমার জন্য কিছু খাবার নিয়ে আসলাম, কিছু ডেজার্ট আইটেম, পুডিং, সেমাই। এই সাইডে আছে হায়দ্রাবাদি বিরিয়ানি, তেহারি, আবার সাথে নিয়েছি বাটার চিকেন। এবার আমরা চলে আসলাম ফুড সেকশনের দিকে। প্রথমে আমরা চলে আসছি সালাদ সেকশনে। এখানে অনেক রকমের সালাদ আছে, প্রায় 10-12 রকমের বেশি। আবার এক্সট্রা করে শসা, পেঁয়াজ দেওয়া আছে, আপনারা চাইলে মিক্স সালাদও বানিয়ে নিতে পারবেন। যেখানে আছে অন্থন, এই পাশে আছে এখন আমাদের পাকোড়া অ্যান্ড ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাই। আবার এই সাইডে আছে ক্রাব মশালা, এটা আছে আমাদের ভেজিটেবল পাকোড়া। এখানে আছে নাগা উইংস, তারপরে আছে এখানে গার্লিক ফ্রাই। এই জায়গা আছে ফিশের একটা আইটেম। এই সাইডে আছে চানা ডাল। এই সাইডে আছে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। এখানকার বিরিয়ানিটা অনেক সুন্দর। এখানে আছে বাটার নান, গার্লিক নান। আবার এখানে আছে বাটার চিকেন। এখানে আছে ইন্ডিয়ান একটা কারি। এখানে আছে ডাল, শাহি ডাল। এখানে আছে চানা ডাল। এখানে প্লেন রাইস আর পোলাও, শাহি পোলাও। এখানে কিছু ডেজার্ট সেকশন, কিছু কেকস, সেমাই আছে। পুডিংটা এখানকার খুব সুন্দর। পুডিংটা আমি অনেকখানি করে নিয়েছিলাম শুরুতেই। অনেক রকমের ডেজার্ট আছে, অনেক রকমের কেক। তবে 12 শাখাটা আরও বেশি ডেজার্ট আইটেম থাকে। এখানে আছে আমাদের ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবলস, এখানে চিকেন স্যুপ, এখানে কিছু ক্র্যাবের আইটেম আছে। আবার এখানে আছে আমাদের চাউমিন, এখানে পাস্তা, 2 রকমের পাস্তা।
এখানে আবার আছে ক্র্যাব, এখানে একটা ধরনের ভেজিটেবল, স্প্রিং রোল আছে এখানে, তারপরে আছে পাপড়, আবার এখানে কিছু, তাও এখানে অনেক ভালো আইটেমই আছে, অনেক সুন্দর সুন্দর আইটেম। ওভারভিউ ডেকোরেশনও খুব সুন্দর, ভালো স্পেসও আছে, তবে 12টা অনেক বড়। এরপর আমরা চলে আসলাম কাবাব সেকশনে। এখানে আছে রেশমি কাবাব, এখানে লাইভ সেকশন, লাইভ কাবাব আপনার সামনে বানায় দিবে। আবার টুনা মাছ আছে, কোরাল ফিশ আছে, রেশমি কাবাব আছে, অক্টোপাস আছে, লাইভ ক্র্যাবও আছে। তবে বাফেটে লাইভ সেকশনটাই, সি ফুডের সেকশনটাই বেস্ট, কম টাকার বাজেটে বাফেট, তারপরে আবার সি ফুড অনেক সুন্দর হয়। Here is our another fucking friend, Naimul. He's getting the beat. Yes, he's so hungry. Where is our other friend? Here is the one. Yes, he's seeking food. Here's the ice cream section. Here is our other friend. Here is Rahul. He is making fuska. He is making a fuska bomb. What type of fuska are you making, my friend? This is just only fuska. Only fuska. Billa fuska खाएगा. बिल्ला का बीफ लेना शेष हो गया. দেখি আর কি बिल्ला बीफ खाएगा. অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিল। और another बिल्ला. Hey cockroach. Hey cockroach. What are you finding? This is Beef. कॉकरोच गोश्त ढूंढ रहा है। कॉकरोच अब गोश्त खाएगा। कॉकरोच पापड़ के साथ गैस खाएगा। আমাদের আকিব বন্ধু অলরেডি লেটকে পড়েছে আর সে খেতে পারছে না, সে মাত্র 20 মিনিটেই শেষ। খাওয়া দাওয়াতে সে 20 মিনিটে শেষ, তাহলে অন্য কিছুতে কি কত মিনিটে শেষ হয়ে যেতে পারে আল্লাহ জানে। এই যে অরণ্য ভাইও প্রায় কাছাকাছি শেষের দিকে, কিন্তু আরেকটু পারবে, তার স্ট্যামিনা আছে। এই যে নাইমুল আরেকজন, যতই জিম করুক স্ট্যামিনা নেই, পারবে না, এর দ্বারা হবে না। আগে বিবাহিত, অসুবিধা নেই, বিবাহিত যেহেতু সেই স্ট্যামিনা থাকুক আর না থাকুক কোনো অসুবিধা নেই। এই যে আমাদের আর্মি বয়, আর্মি ফ্যামিলি, হ্যাঁ এই যে কুক খাচ্ছে, এই দেখেন তার 3-4 রাউন্ড খাওয়া শেষ, প্রায় 1 কেজি গরুর গোশত খেয়ে ফেলেছে, এখন সে লুডো খেলছে। বাফেটে এসে লুডো বাজি চলছে, কে বাফেটের টাকা দিবে, কিন্তু খাওয়া কিন্তু অলরেডি পেইড, টাকা কিন্তু পেইড হয়ে গেছে। এই যে শাকিল ভাই আরেক লুডো প্লেয়ার, সে কিন্তু শুধু আনারস খাওয়ার জন্য বাফেটে আসে, আনারস মাখা খেতে। অলরেডি সে মনে হয় 10-12টা আনারস খেয়ে দিয়েছে, ঠিক আছে। ও আমিও কিন্তু খাইছি অনেক পরিমাণে, অসুবিধা নেই। এই যে এখন আমরা আছি বাফেট লঞ্চে। এই যে ও আমাদের মাঝখানে আরেকজন, আমাদের রাহুল বন্ধুটা এখন নেই, ওয়াশরুমে গেছে, আসুক, সে খালি শশা খেতে আসে, দেখা যাক আসলে আমরা দেখাবো। another person চলে এসেছে। here is our another man who come to the buffet only for eating cucumber and pineapple. That cucumber used those also he eats Russian fry. আপনার কি টাকা উসুল হবে? আপনার কি মনে হয় কয় কেজি রসুন খেতে হবে আপনাকে? এই যে আরেকজন খুব হাসছে, কারণ আজকে নিজের টাকাতে আসতেছে না, তো সেই হাসি মনে, হ্যাঁ বলার সাথে সাথে চলে আসছে। মানুষের টাকার জিনিস, হ্যাঁ এই যে ভাই বলেন তো কিছু। মানুষের টাকা লাফাইলে তো না, এই জিনিস আলকাতরা বলে, হ্যাঁ এই যে বলতে চাচ্ছেন, হ্যাঁ আরে বাঙালি। আমি আমার জন্য আবার কিছু খাবার নিয়ে আসলাম, একটু হেলদি টাইপ খাবার নিয়ে আসলাম। বাকি সব এখনও সবাই খাচ্ছে, আবার সবাই খুব মন ভরে খাচ্ছে। এদিকে আমি আবার কিছু ডেজার্ট আইটেম নিয়ে আসলাম, পুডিং, সেমাই। এদিকে আবার একটু ফালুদাও নিয়ে আসলাম, যে আমার বন্ধুটা আর খেতে পারছে না, অন্য ভাইয়ের খাওয়া দাওয়া শেষ, এখন একটু ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে। রাহুল আনারসের আশায় বসে আছে, কেন রিফিল দিচ্ছে না এখনও। ওই যে সে টাকা পয়সা হিসাব করছে, দেখছে কয় টাকা আছে বাড়ি নিয়ে যাওয়ার। আরেকজন তো ফোমে প্রোটোকলকে সামলাচ্ছে। তারপর আমি চলে আসলাম একটু শেষ বেলায় ফুচকা খেতে। এখন বানাবো আমি ফুচকা বোম। টার্গেট নিয়েছি যত রকমের ইনগ্রেডিয়েন্টস আছে সব কিছু দিয়ে ফুচকা বানাবো। তো প্রথমে নিয়ে নিলাম চটপটি, তারপরে এখানে একটা আলু দিয়ে চটপটি মতো একটা বানানো ফুচকার জন্য। তারপরে নিয়ে নিলাম একটু সালাদ, শসা টমেটোর সালাদ, তারপরে একটু পেঁয়াজ, তারপরে আসবে কাঁচামরিচটা একটু বেশি বেশি,
তারপরে আসবে ধনেপাতা, ধনেপাতার পরে আছে আবার শুকনা মরিচের গুঁড়া, এটাই তো মেইন জিনিস। তারপরে নিতে হবে একটু দই, দই ফুচকা খাবো না টক ফুচকা, এটাই কনফিউজ, এটা মিক্স ফুচকা হবে। তারপরে চলে আসলো টক, টক দিয়ে এবার এটা চলে যাবে একেবারে মুখের মধ্যে বোম, সেই একটা বোম। আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপরে আপনাদের আসলাম একটু ইন্টেরিয়রটা দেখাই। এখানকার ইন্টেরিয়রটা অনেক সুন্দর, অনেক গোছালো, তবে এখানকার থেকে মিরপুর 12টা অনেক বেস্ট। বাফেট খাওয়া শেষে বের হয়ে বললাম উত্তর আসছি, আর দিয়াবাড়ি আসবো না, এটা তাই কোনো সময় হয়। দিয়াবাড়ির রোডটাই আসলে খুব সুন্দর, আর এখানকার যে ভিউ মাশাআল্লাহ, এখানকার আসলেই মনটা পড়ে যায়। বাইক রাইডারদের জন্য তো এটা আরও সর্বোচ্চ সেরা। দেখেন জাস্ট ভিউটা দেখেন, কত সুন্দর একটা ভিউ, যে সুন্দর মেঘ, এখনকার সিজনে তো মেঘ আরও সুন্দর, মেঘের মাঝখান দিয়ে মনে হচ্ছে রোদ বের হয়ে আসতেছে, এত সুন্দর লেক। ওই যে মাঝখানে যে ঘরটা, খালি মনে হয় যে ঘরটায় যায় ঘুমাই। তারপর চলে আসলাম লেকের কাছে, একটা চা খেয়ে আবার চলে যাব। আবার এই সাইডে আছে কিছু কাইকিং বোট, অনেকে কাইকিংও করতেছে, তবে আমার এখানে লোকেশনটাই বেশি ভালো লাগে। যাই, এখন বাসায় যাই, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।